হ্যালো গাইস, তো 33 সেকেন্ডের টিজার বলবো না কি বলবো জানি না। সোলজারের 33 সেকেন্ডের একটা ক্লিপ আমরা পেয়ে গেছি ইতিমধ্যে এসকে ফিল্মে। মেগাস্টার শাকিব খান দেখি এইখানে কিরকম নিজেকে তুলে ধরছে, আমরা দেখবো, আপনাদেরকে সাথে নিয়েই দেখবো। তো চলেন রিয়াকশনটা করি, আসলে দেখি কি হলো, কেমন হলো, আমাদের মেগাস্টার আসলে কি করলো। যেহেতু আমরা মুভিটা পাচ্ছি সামনে, তার আগে কি প্রকাশ করছে বা কি মেসেজ আমাদেরকে দিয়েছে সেটাই আমরা দেখবো। তো চলেন শুরু করি। A film by Sun Music and 1971 থেকে 2025, মানে সাম্প্রতিক সময়ের বিষয়গুলো নিয়ে আসলে সিন্ডিকেট। প্রথমেই সিন্ডিকেট বোঝাই যাচ্ছে যে এটা রাজনৈতিক বিষয়, বা সোলজার যেহেতু অবশ্যই রাজনীতি বলেন বা আমাদের যে সেনাবাহিনী বলেন, এরকম একটা মিক্স প্রতিক্রিয়ার একটা কিছু পাচ্ছি। এখানে অনেক কিছুই লেখা আছে গাইস, আবছা আবছা। যাই হোক, বাংলাদেশ অনেক কিছু লেখা আছে। মেগাস্টার শাকিব খান। গাইস গাইস গাইস, একটু 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 সংসদ ভবন, শাপলা চত্বর, স্মৃতিসৌধ, দাবার গুটি। তার মানে এখানে আমাদের স্বাধীনতা, আমাদের জাতীয়তা, আমাদের যে রাজনৈতিক যে গবেষণা কেন্দ্র যেটা বলেন সংসদ ভবন, সেইখানে রাজনীতিবিদরা, মানে টোটাল একটা প্যাকেজ। দেখেন, একটা পিকচারের ভিতর আমরা সকল কিছুই দেখতে পাচ্ছি। আবার পাশে একটা আইকন আছে, ছবির একটা আইকন। এতে বোঝা যাচ্ছে যে এখানে ইতিহাস, মানে সকল কিছু নিয়েই আসলে একটা প্যাকেজ একটা পিকচারে বোঝানো হয়েছে। সবসময় আমরা ভিডিওতে দেখি একদম প্রকাশ করে, কিন্তু ছবির মাধ্যমে কিন্তু অনেক কিছু এখানে বোঝাইতে চাইছে। আমরা বুঝতে পারছি যে এটা আসলে কেমন হচ্ছে। যাই হোক, আমরা আগে বাড়াই। রিভেঞ্জ, একটু রিভেঞ্জ, প্রতিশোধ। আমরা কিন্তু রাজনীতিতে দেখেছি রাজনৈতিক বিষয়, বিগত সরকারের রিভেন্সের যে ব্যাপারটা, হয়তো সেরকম একটা কিছু। যাই হোক, অগ্রিম আসলে অনেক কিছু না বলাই ভালো, তারপর যতটুকু আন্দাজ করতে পারি। মুভির সিন এরকম হবে, মাথা নষ্ট। হ্যাঁ, যাই হোক, আমরা একটু অ্যাগেনিস্ট করাপ্টেড সিস্টেম। যাই হোক, বর্তমান অর্থনীতির যে একটা ব্যাপার, করাপ্টেটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থাকবে। টোটাল বিষয়টা একটু আবছা আবছা বুঝতে পারছি। যাই হোক, সামনে আগাই। গাইস গাইস গাইস, এই জায়গাটা কিন্তু জোস, মানে মেরে একদম ফাটাই দিছে। কিছু একটা হচ্ছে। ওয়ান কমিউনিকেশন ম্যান, এই কথাটা একটু মাথার উপর দিয়ে চলে গেল। সামনে আগাই। তোমার জন্য দেশ, সোলজার ডায়লগটা কি বলতেছে? নাকি দেশের জন্য তুমি? আচ্ছা, একটু শুনি। এর জন্য তুমি। একটু টেনে শুনবো গাইস। তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি? বাহ, একটা কথা কিন্তু গভীরতম একটা কথা বলছে না? ডায়লগটা কিন্তু সেই, তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি, না? তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি? ডাইরেক্ট বাই সাকিব ফাহাদ নাকি? যাই হোক, এ পর্যন্তই। টিজারটা আমরা পাইলাম, বুঝতে পারলাম যে কিছু একটা হচ্ছে গাইস। তবে দেশ নিয়ে মুভিটা, যতটুকু আমি শুনেছি এই বিষয়, যে দেশ নিয়েই আসলে হবে, মানে দেশের সাম্প্রতিক বিষয় বা ইতিহাস এরকম কিছু নিয়ে হবে। একটা আবছা একটা ধারণা পাচ্ছিলাম। টিজার বলেন বা ক্লিপটা বলেন, সেটা দিকেই আরেকটু ক্লিয়ার হইলাম যে ইতিহাস 71 সাল থেকে বর্তমানের যে ইতিহাস, সেগুলোই করাপ্টেটের বিষয় থাকবে, রাজনৈতিক বিষয় থাকবে, অর্থনীতির বিষয় থাকবে, মানুষের হাসি কান্না, দুঃখ, মানুষের কষ্ট, দুর্ভিক্ষ, সেনাবাহিনীর অবদান, প্রশাসনের অবদান, রাষ্ট্রনায়ক থাকবে হয়তো বা একজন, যেহেতু বললো যে একজন ম্যান আসলে নায়ক হয় কিনা ভিলেন, সেটা আমরা মুভিটা দেখতে পারবো। তবে
মুভিটা দেখার একটা আকাঙ্ক্ষা থেকে গেল। তো দেশ নিয়ে মুভি এই লেভেলের আসলে কখনো আমাদের মুভি তৈরি করেনি কখনো। আমরা দেখেছি পার্শ্ববর্তী ইন্ডিয়া অনেক ধরনের মুভি তৈরি করে তারা, সেগুলো খুবই জনপ্রিয়তা পায়। তো আমাদের দেশেও এরকম মুভি হবে, সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। এটা নিয়ে অনেক ধরনের অনেক কথা হয়, আমি এদিকে যাব না। তবে আশা করলাম ভালো একটা কিছু হবে। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই।